আসসালামু আলাইকুম। আজকে সকালের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর দেখো আজকেও আকাশটা অনেক সুন্দর, অনেক রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে হবে কি, বাইরে প্রচণ্ড গরম। তো কয়দিন বৃষ্টিটাই অনেক ভালো ছিল, শুধু কাদাটা নিয়েই সমস্যা। প্রতিদিনের মতন এই যে বিছানাপত্র গুছানো হয়ে গেছে, ঘরের সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখানেও আমার ছেলের রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। সব গুছিয়ে এখন আমি রান্না করব, এজন্য রান্নাঘরে যাচ্ছি। তো এই যে রান্না করার জন্য চলে আসলাম আর রান্না করব, এজন্য এখানে সব তরকারিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানেও সব কিছুর আয়োজন করে নিয়েছি রান্নার। আর এপাশে দেখো রান্নার জন্য মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ইলিশ মাছ ভিজানো আছে আর এখানে বোয়াল মাছ ভিজানো আছে। তো এখন এইভাবেই রান্না শুরু করব। আর রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো শেষ করতে হবে। আর এই যে এখানে আমার উচ্ছে ভাজিটা হয়ে গেছে, আর এপাশে রান্না করছি। আর কাপড় ধুতে দিয়েছিলাম মেশিনে, তো কাপড়টাও ধোয়া হয়ে গেছে রান্নার ফাঁকে, এটাও আসলে দেখতে হচ্ছে। আর এক রান্না চুলায় দিয়ে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে ফাঁকে ফাঁকে অনেক কাজই করা যায়, তা না হলে আসলে কাজ এগোয় না। আর এই যে এখন আমি অন্য একটা তরকারি চাপাচ্ছি। এই যে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ডিম রান্না করব। আর এই তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, কারণ তার ইলিশ মাছ অনেক পছন্দ, আর ইলিশ মাছের ডিমও তার খুব প্রিয় একটা খাবার। আর সে যখন আমি এভাবে করে রান্না করি তার পছন্দের জিনিসগুলো, সেও অনেক তৃপ্তি সহকারে খায়। আর যার জন্য আমার তার পছন্দের খাবারগুলো রান্না করতে অনেক ভালো লাগে। কার কার এরকম ইলিশ মাছের ডিম আর এভাবে ইলিশ মাছের ডিম দিয়ে বিভিন্ন ধরনের সবজি ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটাও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি এখানে ডিমটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিব। আর ডিমটা ভালোভাবে কষানোর পরে এর ভিতরে আমি কুমড়োটা দিয়ে সেটাও একটু কষিয়ে তারপর আমি ঝোলে পানিটা অ্যাড করব। একটা মানুষ যখন একসঙ্গে বসবাস করতে যায় তখন দুজনকেই অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তা না হলে তুমি সংসার জীবনে কখনোই সুখী হতে পারবে না। এটাই কিন্তু সবথেকে ভালো থাকার মূল মন্ত্র। কারণ তুমি যদি স্যাক্রিফাইস করতে না পারো কিংবা একসঙ্গে মানুষ থাকতে গেলে অনেক সমস্যাই হয়, যার কারণে কখনোই কোনো কিছু বাইরের কোনো মানুষের সঙ্গে শেয়ার করাটা ঠিক না। আর এই জিনিসটা তুমি যখন বাইরে কারোর সঙ্গে শেয়ার করবা তখনই দেখবা তোমার সংসারে আরও অশান্তি সব থেকে বেশি হবে, যার জন্য তুমি এই জিনিসগুলো কারোর সঙ্গেই শেয়ার করবে না। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আরও একটা তরকারি হয়ে গেল। আর এই যে এটা লাস্ট রান্না আজকের, বোয়াল মাছ। আর আগে আমি অন্যান্য কাজগুলো সেরে নিলাম। আর দেখো ফাঁকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করতে। এখানে দেখো আমি কিছুক্ষণ আগে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাইরে অনেক রোদ ছিল, কিন্তু হঠাৎ করেই দেখো দুপুরের দিকে কি পরিমাণ মেঘ করছে আকাশে। আর বাইরে দেখো তোমরা মানে ছবিটা দেখেই বুঝতে পারছো গাছগুলোতে যে কি পরিমাণ বাতাস হচ্ছে আর কি পরিমাণ মেঘ করছে, যে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এমন অবস্থা। তবে বৃষ্টিও নেমেছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গেছে। আর এই যে লাস্ট আমার রান্নার ফিনিশিংগুলো, এখানে বোয়াল মাছ ভুনো করেছি, এখানে উচ্ছে আলু ভাজি করছি, আর ওখানে মিষ্টি কুমড়া রান্না করছি ইলিশ মাছের ডিম দিয়ে, আর এখানে ইলিশ মাছ দিয়ে কাঁকড় রান্না করছি। তো আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটি